শেখ হাসিনার শিক্ষাগত বিদেশি ডিগ্রিগুলোর সত্যতা নিয়ে চ্যালেঞ্জ প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের। বলেন, প্রবাসীদের ভোট নিশ্চিতে দূতাবাসগুলোতে এনআইডি বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথা। আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে শফিক রেহমান বলেন, বিপ্লবী সরকার বিপ্লবী আচরণ করছে না। বর্তমান সরকারকে আইনের ঊর্ধ্বে গিয়ে বিপ্লবী আচরণ করার তাগিদ দেন তিনি। সেই সাথে বিদেশে রাষ্ট্রদূতদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীণ এই সাংবাদিক। তিনি বলেন, রাষ্ট্রদূতরা কি কাজ করে তার মাসিক হিসাব দিতে হবে। সেমিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার দাবি তুলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার, প্রবাসীদের এনআইডি কার্ড দেওয়া সহ রেমিটেন্স পাঠানোর জটিলতা কমানোর দাবিও করেন তিনি। আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম, সেই বাড়িটা বিক্রি করে দিয়ে ডারামে একটা বঙ্গবন্ধু চেয়ার করা হয়েছে এবং শেখ হাসিনাকে একটা ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে। আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আসলেই তিনি কিন্তু বাংলা লিখতে পারেন কিনা আমার সেটাও সন্দেহ আছে এখন। কিন্তু অত্যন্ত অশিক্ষিত একটি পরিবারের সন্তান বলতেই হবে আমাকে, এবং সেজন্যই তিনি এতগুলো ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন, তোমাদের সবাই চেতে আমি শিক্ষিত, তোমাদের একটা পিএইচডি থাকতে হবে। আমার 1 ডজন পিএইচডি আছে, তার মধ্যে একটা হচ্ছে ডারাম পিএইচডি। আমি মনে করি ডারাম ইউনিভার্সিটিকে এখনই চিঠি লেখা উচিত যে তোমরা বঙ্গবন্ধু চেয়ার অপসারণ করো।